কোনো নির্যাতন, কোনো জুলুম এটা পরাজয়ের নিদর্শন নয়। বিনয়ামিন রাস্তায় নির্যাতনের শিকার হয়েছে, পরাজয় হয়ে যায় নাই তার, বরং এখন বাদশার ভাই হয়ে গেছে। কার ভাই হয়েছে? বাদশার ভাই। তাহলে এতক্ষণ মার খাইছে, হইতে পারে নির্যাতিত হয়েছে, কিন্তু এখন তার দাম বাড়ছেনি। নির্যাতিত হওয়া এটা পরাজিত হওয়ার নমুনা নয়। নির্যাতিত মানুষ হতেই পারে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম নবী ছিলেন, সবাই জানেন। জাকারিয়া আলাইহিস সালাম তার ছেলে হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হয় না। জাকারিয়া আলাইহিস সালামের ভাগ্নি মরিয়ম আলাইহাস সালাম, মরিয়ম আলাইহাস সালাম উনি যখন বাইতুল মুকাদ্দাসে আসেন, তখন মাঝে মাঝে যেই ঘরে থাকেন ওই ঘরের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম আজীব আজীব ফল পায়। ফলের কোনো সিজন না, এরপরেও ফল দেখা যায়। এত ফল কোত্থেকে? মরিয়মকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এগুলো কোত্থেকে আসে? তিনি উত্তর দিয়েছেন, এটা আমার রবের পক্ষ থেকে আসে। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, যে রব আন সিজনে ফল দিতে পারেন, যে রব কোনো ব্যবস্থাপনা ছাড়া ফলের ব্যবস্থা করতে পারেন, ওই রব আমি বয়স্ক হওয়া সত্ত্বেও আমাকেও আল্লাহ তাআলা একটা নেক সন্তান দিতে পারে। দীর্ঘদিন পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। আল্লাহ পাকের কাছে দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নেক সন্তানের ঘোষণা দিলেন। তাও আবার ওই সন্তানের নাম আল্লাহ নিজে নির্ধারণ করে দিচ্ছেন। ফাবাশশারনাহু বিগুলাম, আল্লাহ বলেন যে আমি একটা গোলাম বান্দার সুসংবাদ দিলাম। কাকে? জাকারিয়াকে। ইসমুহু ইয়াহইয়া, যার নাম হইল ইয়াহইয়া। এই যে বাপ ছেলে দোনোজন নবী, তাও আবার কেমন নবী? আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে প্রায় ১৬ লক্ষ নবী পাঠাইছেন। এদের মধ্য থেকে নির্বাচিত নবী ২৫ জন। কতজন? কতজন? যেই ২৫ জনের নাম কোরআন শরীফে আসছে। কোরআনে কারীমের মধ্যে মোট ২৫ জন নবীর নাম আসছে। কতজন? এই ২৫ জনের মধ্য থেকে আবার ৯ জন নির্বাচিত। কয়জন? ৯ জন, যাদের সাথে আল্লাহ নিজে কথা বলছেন। এই দুজন বাপ ছেলে ওই ৯ জনের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা ১৬ লক্ষ নবীদের মধ্যে ২৫ জনকে বাছাই করছেন, ২৫ জন থেকে ৯ জনকে বাছাই করছেন, আবার ৯ জনের মধ্য থেকে আল্লাহ তাআলা একজনকে বাছাই করছেন। তিনি আর কেউ না, তিনি হলেন সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, সমস্ত মুসলমানদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই যে জাকারিয়া আর ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন নবী, তারা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, দ্বীনের কাজ করছেন। তো দ্বীনের কাজ করতে গিয়া জুলুমের শিকার হয়েছে। কেমন জুলুম? সাধারণ জুলুম, মিয়া পিঠা পাটা খাওয়া, এটাতেই তো আমরা কত ভয়ঙ্কর মনে করি। শুধু একটু জেলে গেলে এটাকেও আমরা ভয়ঙ্কর মনে করি। আমরা দুর্বল ইমান তো এই জন্য। অথচ নবীদের সাথে কি ভয়ঙ্কর আচরণ করা হয়েছে। জাকারিয়া আলাইহিস সালামকে লাকড়ি যেমনে বা গাছ যেমনে করাত দিয়া ফারে না, এইভাবে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে মাথা থেকে পুরা ফাইরে ফেলা হয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ইহুদিরা তার সন্তান ইয়াহইয়া আলাইহিস সালামকেও ছাগল, যেভাবে, আমি ছাগলের সাথে উদাহরণ দিচ্ছি না, এটা মনে করেন না, কথা প্রসঙ্গে পশু, ছাগল হোক গরু হোক, এক কথাই কোরবানির পশুকে যেভাবে জবাই করা হয়, কোরবানির পশুকে যেভাবে জবাই করা হয়, নবী ইয়াহইয়া আলাইহিস সালামকেও এভাবে শুয়াইয়া ওই ইহুদিরা জবাই করে দিয়েছিল। নাউজুবিল্লাহ।
দ্বীনের জন্য তাদের অন্য কোনো সার্থকতা ছিল না। দ্বীনের কাজ করতে গিয়া নির্যাতনের শিকার হওয়া এটাই স্বাভাবিক, কোনো কারণ লাগে না। আপনি দ্বীনের প্রচার শুরু করেন, দেখবেন জুলুম নির্যাতন বিভিন্নভাবে শুরু হয়ে গেছে। আপনার পাশের লোকে করবে, অফিসের কলিগ করবে, বিভিন্ন রকম, হয়তো ডিস্টার্ব না অন্যভাবে না করতে পারলেও বলবে সুফি সাহেব হয়ে গেছে না, বুজুর্গ হয়ে গেছে না। এই কথার জুলুম, কথার জুলুম। পারলে চাকরি খাওয়ার চেষ্টা করবে শুধু দ্বীনের জন্য। আপনি দিনদার হন, আপনার পিছনে শত্রু লেগে যাবে। নবীর আর কিচ্ছু কোনো কারণ ছিল না, কারণ একটাই, দ্বীনের পথে মানুষকে ডাকছেন। তারা বলছেন তোমাদের কাছে কোনো সম্পদ আমরা চাই না, বিনিময় কিচ্ছু চাই না, শুধুমাত্র তোমরা আল্লাহকে তোমাদের রব বলে মানো, আমাদেরকে নবী হিসাবে স্বীকৃতি দাও, বাস খালাস, আর কিচ্ছু লাগবে না, তোমরা ঈমান আনো। এতটুকু দাওয়াত ছিল। আর এতটুকু দাওয়াতের কারণে সৈয়দুনা জাকারিয়া আলাইহিস সালামকে তারা করাত দিয়ে চিরছে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামকে কুরবানির পশুর মতো জবাই করে দিয়েছে। এই যে তারা নির্যাতনের শিকার হয়েছেন, তাতে কি ওনারা পরাজিত হয়ে গেছেন? কথা বলেন না কেন? ওনাদের নাম মুছে গেছে? বরং ওই সময়ের কোনো ইহুদির নাম কেউ বলতে পারে না। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ পাক নবী হিসাবে পাঠাইছেন। তাকে আল্লাহ তাআলা এমনভাবে মনোনীত করেছেন, শুধু ওই সময় নয়, কিয়ামত পর্যন্ত কোরআনও চলবে, জাকারিয়া আলাইহিস সালামের নামও চলবে। তোমরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যার মাধ্যমে মুছে দিতে চেয়েছিলে, কিন্তু আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের নাম কোরআনে এমনভাবে ঢুকা দিয়েছেন, প্রতিটা কোরআন পড়নেওয়ালা জাকারিয়া আলাইহিস সালামের নাম পাঠ করে। কোরআনের অক্ষর জাকারিয়া, এক একটা অক্ষরে মিনিমাম 10 নেকি। সুবহানাল্লাহ। পড়ছেন নাম, কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্যে আসছে এক অক্ষরে 10 নেকি। কত শুনছেন জীবনে ব্যক্তির নাম নিলে এত সওয়াব হয়? আল্লাহু আকবার। কোরআনের অক্ষর, এই কারণে দাম। ইয়াহইয়া আলাইহিস সালামের উপরে জুলুম করছে, কিন্তু আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের নাম চিরঞ্জীব করে দিয়েছেন। এজন্য বলছিলাম, নির্যাতিত হওয়া এটা পরাজিত হওয়ার নমুনা নয়। বিনয়ামিন রাস্তার মধ্যে নির্যাতিত হয়েছে, এজন্য বিনয়ামিন পরাজিত হয়ে যায় নাই, বরং বিনয়ামিন যখন রাজদরবারে আসছে, যখন পরিচয় লাভ করছে, দেখলো যে আরে ওরা কি, ওরা তো ভিক্ষা করতে আসছে, খাদ্য নিতে আসছে, আর যিনি বসে আছেন সিংহাসনে এ না আমার ভাই। সুবহানাল্লাহ। কলিজাটা বড় হয়ে গেছে না এই সময়?